নন্দোৎসবের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো রাতে একদমই ঘুমাইনি, 4:30 নাগাদ শুলাম আর 5টার সময় উঠে গেছি। 5টা 24 থেকে 27-এর মধ্যে পারণ ছিল। তো সকালে উঠে আগে ঘরটা মুছে নিলাম, উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে স্নান করে পারণ করে নিলাম। আর তারপর এখন বাজে 6:30, না 6:30 এখনো বাজেনি, 6:10 বাজে। মা চলে গেল 6:20 আছে, আমাদের ঘরে 10 মিনিট ফাস্ট আছে, এখন 6:10 বাজে। আর মা চলে গেল রান্না করতে ওপরে। তো চলো মা ওপরে কি করছে সেটা দেখি। ছেলেকে আজ আর স্কুলে পাঠাবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। চলো মা কি করছে সেটা দেখি, চোখে দেখো ঘুম ভর্তি। তো দেখো মা ফার্স্টেই বসিয়ে দিয়েছে, চচ্চড়ির জোগাড় বসিয়ে দিয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চারিদিকে সবাই ঘুমাচ্ছে, চারিদিকে সবাই ঘুমাচ্ছে। তো দেখো মায়ের অনেক কিছু রান্না কিন্তু হয়ে গেছে, এখন মোটামুটি 8টা মতো বাজে। তো মায়ের ওই 5 মিশালি চচ্চড়িটা, যেটা কুমড়ো শাক দিয়ে করেছিল, সেটা হয়ে গেছে। এদিকে 3-4 রকমের ভাজা হয়ে গেছে, আর কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। ওটা আসলে আমাদের সকালে মুড়ি খাওয়ার জন্য টিফিন হয়েছে। এখনও বলতে পারো সবাই ঘুমাচ্ছে। মাসি রেডি, চান টান মাসির হয়ে গেছে। আর এদিকে দিদি গোপাল সোনাদের তুলে সেবা দিয়ে দিচ্ছে। এখানে দেখো সবাই ঘুমাচ্ছে। দেখো আমার গোপাল সোনারা রেডি, আর ওদেরকে নানা রকমের খাবার দিয়ে দেওয়া হয়েছে, ওদের মন পছন্দের। তো ওরা ভীষণ আনন্দ পাচ্ছে, আর সেটা দেখে আমরাও ভীষণ আনন্দ পাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের 2 গোপাল সোনাকে। বন্ধুরা, আমার গলাটা খুবই বসে গেছে, আমি একদমই কথা বলতে পারছি না। তোমরা ভিডিওটা দেখো, আমি পরে কথা বলছি তোমাদের সাথে আবার। তো দেখো সবার এখন ঘুমিয়ে গেছে, সবাই টিফিন করতে বসে গেছে, কুমড়ো আলু তরকারি আর মুড়ি। আর সবার খাওয়া দাওয়ার পর দেখো এখন কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে, 1টা মতো বাজে। লাস্ট দিদি বসে গেছে পনির আর খিচুড়ি করতে। সব রান্নাই বলতে গেলে মা করেছে, দিদি কিছু করেছে, আর আমি ফ্রাইড রাইস করেছি, আর একটু হাতে হাতে সব কাজবাজ করে দিয়েছি। তো চলো এবার রান্না বান্নার পরে ভোগ সাজানোর পালা, ভোগ সাজাতে হবে।
যখন আমরা ভগবানের জন্য ভোগ সাজাই সেটা খেয়াল করা দরকার যেন সেখানে কেউ না উপস্থিত থাকে। তোমরা যদি না জানো তাহলে এটা জেনে নাও, যখন ভগবানের ভোগ সাজাবে সেখানে কাউকে দাঁড়াতে দেবে না, খুবই সেটা খারাপ হয়। তো চলো, ভোগ সাজানো প্রায় কমপ্লিট, এবার দিয়ে দেবো ভগবানের কাছে নিবেদন করে দিলাম। ভগবান ভোগ পেয়ে ভগবানের মুখগুলো মনে হচ্ছিল খুব খুশি, আর আমরাও ভীষণ আনন্দ পেয়েছি। তো সত্যি বলতে মনে হচ্ছে জীবনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আমার গোপালের আশীর্বাদে আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আমি না এরকম থালা সাজানো ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, নিজেও কখনো করতে পারবো ভাবতেও পারিনি। তো ভগবান যেন আমার মাথার উপর থাকে, আমি যেন আরও অনেক কিছু করতে পারি। তোমরাও আশীর্বাদ করো, তোমরাও ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, অনেক অনেক পুণ্য হয়। তো চলো, ভোগ দর্শন হয়ে গেছে, আমরাও ভোগ দর্শন করে নিয়েছি, ভগবানকে নমস্কার করে নিয়েছি। তোমরা সবাই বলো জয় মহাপ্রসাদের জয়, জয় মহাপ্রসাদের জয়, জয় মহাপ্রসাদের জয়। ভগবানের জয় জয়কার করলে নিজের জীবনেরই কিন্তু জয় হয়, এই কথাটা কিন্তু তোমরা সবাই জানবে। যত ভগবানের জয় করবে তত নিজের জয় হবে। আজ প্রথম আমি জীবনে আমার আমার জীবনে প্রথম আমি নন্দ উৎসব পালন করলাম, আর এটা করে তো আমার আনন্দে মন ভরে গেছে, চোখে জল এসে গেছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখো, এখানে এখন সবাইকে বসিয়ে দিয়েছি প্রসাদ পেতে, এক এক করে। আসলে ছোট জায়গা তো, অল্প লোক ধরবে, অল্প লোকজন ধরবে, তাই এক এক করে বসিয়ে দিয়েছি প্রসাদ পেতে। আগে এক ব্যাচ হয়ে গেছে, তারপরে সবাই বসেছে, আর এই করে করে অল্প অল্প করে আমি, জিয়ামণি, মা, আমরা সবাই মিলে, কেউ একবার মা বসছে, তারপরে বৌদি বসেছে, এইভাবে আমরা সবাই মিলে কিন্তু হাতে হাত দিয়ে আমরা এই উৎসব করেছি। আমরা কিন্তু সবাই মিলেমিশে কাজ করে কিন্তু একসাথে থাকি, আর এই একসাথে থাকলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায়। তো বন্ধুরা, আমার কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আজকের প্রসাদগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই খুব ভালো বলেছে, সেই শুনে আমারও খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালোবেসে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।